আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 91 এর 1 থেকে 8 পর্যন্ত এই এমসিকিউ গুলো কিভাবে সমাধান দিতে হয় তা দেখিয়ে দেব। দেখো এখানে নম্বর 1 5x + 3y রাশিটিতে x এর সহগ কত বা কোনটি। দেখো এখানে x এর সহগ অর্থাৎ x এর সাথে যে সাংখ্যিক সহগ থাকে সেটাকে বলেছে x এর সহগ। x এর সাথে এখানে সাংখ্যিক সহগ কত 5। রাশিটিতে x এর সহগ হচ্ছে বা সাংখ্যিক সহগ হচ্ছে 5। তাহলে দেখো 5 কোথায় লেখা আছে, এখানে নম্বর ঘ, এটা হবে অ্যান্সার। এরপর হচ্ছে 2 নম্বর। দেখো এখানে x এর 3 গুণ, x এর 3 গুণ নম্বর 2, x এর সাথে 3 গুণ, তাহলে x এর গুণ 3। এরপর কি দেখো y এর দ্বিগুণ সমষ্টি, y এর দ্বিগুণ, এরপর বলেছে সমষ্টি অর্থাৎ যোগফল বা সমষ্টি নিচের কোনটি। দেখো এখানে কি হয়, x এর 3 গুণ অর্থাৎ 3x প্লাস y দিয়ে 2 কে গুণ করলে 2y, 3x + 2y এটা হবে। দেখো কোথায় আছে, এখানে দেখো খ নম্বরে। এরপর দেখো নম্বর 3, এখানে 7x³ + x² এ x এর সূচক নিচের কোনটি। এখানে নম্বর 3-এ দেখো নম্বর 3-এ এখানে 7x³ × x²। দেখো x এর সূচক নিচের কোনটি, x এর সূচক বলেছে, তাহলে এটা আমরা সমাধান করি। কিভাবে করতে হবে, এখানে 7 আছে, এখানে 1 আছে, 7 এর সাথে 1 গুণ অর্থাৎ 7 হবে, অর্থাৎ সাংখ্যিক সহগের সাথে সাংখ্যিক সহগ গুণ হবে, গুণ হলো। এরপর দেখো এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 3। আমরা জানি ভিত্তি দুইটি একই হলে পাওয়ার দুইটির সমষ্টি হয়। সূত্র অনুসারে আমরা জানি এটা, মানে আমরা সূত্র জানি a⁴ m × a⁴n অর্থাৎ a⁴m + n, এভাবে এই সূত্রটা আমরা জানি। তাহলে কি 7x⁵। এখন বলছে x এর সূচক, এখানে কত সূচক অর্থাৎ পাওয়ার, x এর পাওয়ার কত 5 হলো। দেখো নম্বর 3-এ x এর পাওয়ার 5, এখানে দেখো খ নম্বরে 5 আছে, সুতরাং খ নম্বর অ্যান্সার হবে। দেখো নম্বর 4, এখানে 4 নম্বরে কি দেওয়া আছে, নিচের কোন জোড়া সদৃশ পথ নির্দেশ করে। সদৃশ বলতে কি বোঝায়, একই রকম বা একই, সেটাকে সদৃশ বলা হয়। তাহলে সদৃশ পথ অর্থাৎ যে পথ দুইটি একই সেটা হচ্ছে সদৃশ, অর্থাৎ পথ দুইটি একই হয় না, পদের রাশিগুলো একই হয়, অর্থাৎ পদ দুইটিতে দেখা যায় যে সাংখ্যিক সহগ আছে এটা ভিন্ন হতে পারে কিন্তু রাশিগুলো এক। xy আছে, এখানে x² y আছে, এটা হবে না। এখানে দেখো নম্বর গ, x² আছে, এটা x² আছে, অর্থাৎ রাশি দুইটি দেখো এখানে চলক একই এবং পাওয়ারও একই, এখানে সাংখ্যিক সহগ ভিন্ন হলেও এটা সদৃশ অর্থাৎ যার চলক রাশি বা রাশি যদি একই থাকে বা আক্ষরিক সহগ যদি একই থাকে তখন সদৃশ বলা হয়। এরপর দেখো নম্বর 5 নম্বর কি, m⁴ বা m² - 7 রাশিটিতে m = -6 হলে নিচের কোনটি হবে। দেখো এখানে কি m² নম্বর 5 দেখাচ্ছি, নম্বর 5 m² - 7, m = কত -6, m এর পরিবর্তে আমি যদি -6 লিখি, এরপর পাওয়ার যেটা দেওয়া আছে সেটা লিখি -7, তাহলে কি হবে, দেখো এই যে মাইনাস সাইন a2 অর্থাৎ মাইনাস হয়। এখানে যেমন এই প্রক্রিয়া চিহ্নটি 2 বার লিখলাম গুণাকারে, তদ্রূপ এখানে 6টাও 2 বার গুণাকারে হবে, অর্থাৎ মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, 6 এর সাথে 6 গুণ করি 36 হয়। এখন এটা থেকে কত -7 মাইনাস করি, কত হবে দেখো 29 হবে। তাহলে দেখো 29 প্লাস হলো 29 কোথায় আছে, এখানে 5 এর ঘ 29 দেওয়া আছে, এটা হলো অ্যান্সার। এরপর দেখো a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে, এগুলোর মধ্যে বিয়োগফল কোনটা উত্তর সেটা। a - b থেকে দেখো নম্বর 6 দেখাচ্ছি, a - b, এটা থেকে b - a বিয়োগ করব, a - b থেকে b - a বিয়োগ করব, তাহলে কি হবে, এখানে প্লাস সাইন দিয়ে এখানে গুণ হবে, তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ +a হয় -b হয়। এখানে কি মাইনাস সাইন দ্বারা গুণ করলে এই পদের
সাইনের পরিবর্তন হবে, অর্থাৎ আক্ষরিক পদের যে প্রক্রিয়া চিহ্ন আছে সেটা পরিবর্তন হবে। এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন, এই মাইনাসের সাথে এখানে প্লাস গুণ করলে প্লাস মাইনাস দিলাম, এরপর বি আছে বি লিখি, এই মাইনাস 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 প্লাস হবে, এ হবে এটা হলো, অর্থাৎ এ কয়টা দেখো দুইটা, এ অর্থাৎ 2a মাইনাস দুইটা বি 2b, অর্থাৎ 2a মাইনাস 2b। দেখো এখানে কোথায় আছে এই নম্বর গ, 2a মাইনাস 2b। এখানে 7 নম্বরে রাশি তিনটির যোগফল নির্ণয় করো। এখানে রাশি তিনটি কি কি? এক্স স্কোয়ার প্লাস 3 এটা একটি রাশি, এরপর আছে এক্স স্কোয়ার মাইনাস 2 এটা একটা রাশি, এরপর আছে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1 এটা একটা রাশি। এখন এখানে কি হবে দেখো, এখানে রাশি তিনটি লিখতে হয়। প্রথমে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 এটা হলো। এখন দেখো এখানে এই যে কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যাগুলো দেওয়া আছে, এটা কি হবে? এই 3 সাথে 1 প্লাস হবে, কারণ এই দুটি প্লাস 4 হবে, 4 থেকে 2 মাইনাস 2 হলো, অর্থাৎ এখানে প্লাস 2 হলো। এখানে কি হবে? এই এক্স এর সাথে যোগ করি, মানে এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, 2x স্কোয়ার হবে প্লাস 2x স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার, অর্থাৎ এর পাশে 0 হবে। রাশিতে 0 হলে এখানে প্লাস 2 হলো। প্লাস 2 দেখো কোথায় আছে, এটা হচ্ছে প্লাস 2 বা 2, এটা পেয়েছি। এরপর দেখো 5x টু দ্য পাওয়ার 4 রাশিটিতে x এর ঘাত 4। দেখো আমরা মনে করি এখানে যা দেওয়া আছে সেটা লিখে নেই, 5x টু দ্য পাওয়ার 4 রাশিটিতে x এর ঘাত। দেখো এই x এর ঘাত মানে হচ্ছে পাওয়ার, এখানে 4 আছে। দেখো x এর পাওয়ার 4 কোথায় লেখা আছে, দেখো x এর ঘাত 4 নম্বর 1 সঠিক। এরপর দেখো দুইটি পদ আছে, এখানে মাত্র 5x টু দ্য পাওয়ার 4, এখানে পদ কয়টি? একটি। x টু দ্য পাওয়ার 4 এর সহগ হচ্ছে 5, অর্থাৎ এটার সাথে যে সংখ্যাটি যুক্ত থাকে এটাকে সহগ বলা হয় বা সহগ সংখ্যা। এখানে সহগ সংখ্যা হচ্ছে 5 পেয়েছি। এখন x টু দ্য পাওয়ার 4 এর সহগ আছে 5, এটা এখানে অ্যান্সার এটা এবং এটা, অর্থাৎ 3 এবং 1 তো 3, এটা কোনটা আছে? এটা দেখো 1 ও 3, এটা হচ্ছে আনসার। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।